যাদের ডেট অফ বার্থ ১, ১০, ১৯ এবং ২৮ তারা কিন্তু মূলাঙ্ক ওয়ানের মধ্যে পড়ে। অতএব এদের মধ্যে কিন্তু সানের ভাইব্রেশন দেখা যায়, নেচারটাই এদের প্রচণ্ড রয়্যাল। এবং সানের বছর যেহেতু, তো সান চেঞ্জিং, নিউ পসিবিলিটিস, নিউ অপরচুনিটিস, নিউ বিগিনিং নিয়ে বছরটাতেই আসছে। তো মূলাঙ্ক ওয়ানের জন্য কিন্তু এটা একটা লাইফের মেজর শিফট হতে চলছে। মূলাঙ্ক ওয়ানের ব্যক্তিরা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি স্টার্ট করে দিয়েছে প্ল্যানিং, বছরটা কিভাবে কাটাবে, এবং নতুন আইডিয়াস, নতুন এনার্জি নিয়ে কিন্তু মূলাঙ্ক ওয়ান ব্যক্তিরা বছরটা স্টার্ট করতে যাচ্ছে। এবং যেহেতু মূলাঙ্ক ওয়ান সান এবং বছরটাও যেহেতু সানের, তো ডেফিনেটলি বলতে পারো একটা মেজর শিফট তাদের মধ্যে আসছে। যেমন ধরো যাদের ম্যারেজের প্ল্যান করছে, তাদের ম্যারেজ কিন্তু হতে যাচ্ছে মোটামুটি এপ্রিলের পর থেকে। এবং যারা নতুন জব খুঁজছে, অপরচুনিটিস, তাদের জন্য অপরচুনিটিসও পেতে যাচ্ছে মোটামুটি সেই এপ্রিল মের পর থেকে। এবং হেলথের ক্ষেত্রে বলি, যারা অনেক দিন ধরে খুব ট্রাভেল করছিল, বেসিক্যালি মূলাঙ্ক ওয়ান ব্যক্তিরা না খুব ডাইজেস্টিভ হেলথ, গার্ট হেলথ, অ্যালার্জি, বিপি এই রকম সমস্যা নিয়ে কিন্তু প্রবলেম ফেস করে। তো এদের ক্ষেত্রেও কিন্তু একটা হেলথে কিন্তু একটা পরিবর্তন আসবে পজিটিভলি। মানে যারা অনেক দিন ধরে অসুস্থ ছিল তারাও কিন্তু ঠিক আসবে। মাসের প্রথম 3টে মাস, বছরের প্রথম 3টে মাস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ট্রাভেল, কিছুটা কনফিউশন এদের মধ্যে আসতে পারে। কিন্তু বছর ঘোরার সাথে সাথে ঠিক মার্চের পর থেকে তারা না একটা নতুন ওয়ে পাবে, নতুন রাস্তা পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে যেই রাস্তাটা তারা পাবে, ধরো কেউ নতুন জবের জন্য যাচ্ছে, নতুন ম্যারেজের জন্য যাচ্ছে, কথাটা শুনতে খুব ভালো লাগছে, নতুন অপরচুনিটিস পাবে বা মেজর শিফটস আসছে। কিন্তু এই মূলাঙ্ক ওয়ান ব্যক্তির 2026 অ্যাডজাস্ট করা কিন্তু অতটাও ইজি হবে না যতটা শুনতে মনে হচ্ছে। কেন? ফার্স্টলি তো আনকমফোর্টেবল কিছু সিচুয়েশন তারা ফেস করবে। আনকমফোর্টেবল এবং আনইজি ভাব কিন্তু তাদের মধ্যে দেখা যাবে সিচুয়েশনটাকে ম্যানেজ করতে, ট্যাকেল করতে। কারণ ডিসএগ্রিমেন্ট কিন্তু তারা লক্ষ্য করবে, কারণ ইগো ক্ল্যাশেস এদের মধ্যে খুব বাড়বে। অ্যাগ্রেশন, অ্যারোগেন্স, ইগো ক্ল্যাশেস এদের মধ্যে কিন্তু প্রচণ্ড বাড়বে। আমি মূলাঙ্ক ওয়ানের মধ্যে যেই 4টে সংখ্যা বললাম, ফার্স্ট ডেট অফ বার্থ 1, এদের জন্য কিন্তু তুলনামূলক ইজি যাবে। মোটামুটি যাদের এজ 35+ তারা কিন্তু নতুন প্রপার্টি কিনতে পারে, বা প্রপার্টি না কিনতে পারলেও তাদের যেই বাসস্থান বাড়িটা আছে সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে। এবার আসছি যাদের ডেট অফ বার্থ 10, এরাও কিন্তু মূলাঙ্ক ওয়ান, কিন্তু এদের লাইফে কিন্তু মূলাঙ্ক ওয়ানের তুলনায় বেশি হাসেল থাকে, বেশি স্ট্রাগল থাকে। এই মূলাঙ্ক 10-এর জন্য কিন্তু বাড়িতে কোনো সমস্যা হতে পারে, তার রিলেশনশিপ বা বাড়িতে কোনো সমস্যা হতে পারে, কিন্তু পজিটিভ থাকতে হবে। কারণ মোটামুটি মে জুনের পর থেকে এরাও কিন্তু লাইফে একটা বেটারমেন্ট পাবে। এবং যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিল, মূলাঙ্ক ওয়ান, আই মিন ডেট অফ বার্থ 1 এবং ডেট অফ বার্থ 10, এদের জন্য ভালো হবে। এবার আসি যাদের ডেট অফ বার্থ 19। জানো তো, এই যাদের ডেট অফ বার্থ 1 এবং 10, তাদের থেকেও যাদের ডেট অফ বার্থ 19, তারা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেশন এবং রাগী হয়ে থাকে, অনেক বেশি শর্ট টেম্পার্ড হয়ে থাকে, অনেক বেশি ইগো হয়ে থাকে। কিন্তু মানুষগুলো কিন্তু মন থেকে প্রচণ্ড কেয়ার করে। ওই যে থাকে না যে যারা ওপরে অনেক বেশি শক্ত, ভেতরে অনেক বেশি নরম, এই ডেট অফ বার্থ 19-এর মানুষগুলো কিন্তু সেরকমই হয়। তো এদের জন্য বলি, ইগো এবং অ্যাগ্রেশনকে কন্ট্রোল করে ডিসিপ্লিনে এনে যদি চলতে পারে, এদেরও কিন্তু মোটামুটি এপ্রিলের পর থেকে বেটারমেন্ট, নতুন রাস্তা দেখা কিন্তু এরাও স্টার্ট করে যেতে পারে। এবং লাস্ট 28 ডেট অফ বার্থ, 28, 2+8, 2 কিন্তু 1-এর জন্য ফ্রেন্ডলি নাম্বার, কিন্তু 8 জন্য নয়। যদি মূলাঙ্ক 1-এর মধ্যে কোনো হার্ডশিপ এই 2026-এ পেয়ে থাকে, মানে হাসিল বা যে কোনো হার্ডশিপ সিচুয়েশন, তাহলে কিন্তু এই 28 ডেট অফ বার্থের মধ্যেই থাকবে। লাইফে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন এদের এই বছর অ্যাডাপ্ট করা ভীষণ প্রয়োজনীয়। নো শর্টকাটস ফর দেম। হার্ডওয়ার্ক করো,
টাইমে করো, প্ল্যান করে চলো, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই যে 4টে ডেট অফ বার্থ বললাম, সবার জন্য অ্যাডভাইস যে তোমরা কিন্তু এই বছর নিজের শরীর চর্চা করো। অনেকে হয়তো প্ল্যান করেও ফেলেছে, কারণ বছরটা শুরু হতে যাচ্ছে 2026। বছরের এই মানে প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স 15 দিন আগে বা 15 দিন পরে থেকে শুরু হয়েই যায় বেসিক্যালি প্রত্যেকটা মানুষের মধ্যে। তো হেলথের ওপর, ডায়েটের ওপর কিন্তু নজর দাও, এবং এরা করবেও সেটা। এবার মূলাঙ্ক 1 ব্যক্তি, এরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা নিজের ডায়েটের ওপর নজর দেবে। রেমেডির মধ্যে কিন্তু জিম জয়েন করো, এবং এটা আমি সাজেস্ট করছি, বাট এটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশন। জিম জয়েন করো। জিম জয়েন করলে কিন্তু ইগোর দিকটাও কিন্তু অনেকটা কমে যায়। তো জিম জয়েন করো। নতুন অপরচুনিটিস, প্রপার্টি, ম্যারেজ, নতুন বাড়ি হওয়া, বা নতুন না হলেও পুরনো বাড়ি রিপেয়ার হওয়া, এগুলো কিন্তু খুব ভালো। অ্যাক্সিডেন্টের তুলনামূলক কম বেশি চান্সেস আছে, বেসিক্যালি পায়ের দিকটা মানে ফ্র্যাকচার হওয়ার। তো যাত্রাপথে দেখে শুনে যাত্রাপথ করবে। বাট নতুন অ্যাকাডেমিক্স, উচ্চশিক্ষা, ম্যারেজ, যে কোনো কিছুর জন্য, নতুন বিজনেস স্টার্ট করা, যারা এন্টারপ্রেনিয়ার আছে, নতুন বিজনেস স্টার্ট করা, মূলাঙ্ক 1 ব্যক্তির জন্য ভালো। যদি তুমি অ্যাডজাস্ট করতে পারো, যদি তুমি নতুন কিছু অ্যাডাপ্ট করতে পারো, নিউনেস অ্যাডাপ্ট করতে পারো। কারণ সানের বছর, তোমার নিজের মধ্যেও লয়ালিটি আছে, যারা মূলাঙ্ক 1 ব্যক্তি, সানের এনার্জি আছে। সানের এনার্জি আছে, মানে তারা ক্যারেক্টারিস্টিকটাও রয়্যাল। তো সেই রয়্যালিটিটা যে মেনটেন করতে পারবে, তার কিন্তু মানে বছর তার, এক কথায়। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, লাস্টলি মানে আমার রেমেডি দেওয়া উচিত, গায়ত্রী মন্ত্র কিন্তু ডেফিনেটলি পাঠ করবে। সকালবেলা সূর্যকে উঠে জল দেওয়া মাস্ট। সকালবেলা সূর্যকে জল দান করো, সকাল 6টা থেকে 7টার মধ্যে। খুব আর্লি মর্নিংয়ে পসিবল না হয়, অ্যাটলিস্ট 6টা থেকে 7টার মধ্যে। যোগা জয়েন করো, যোগা করো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপর নজর দাও, এবং তার সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ করো, এবং প্রত্যেক দিন কপার গ্লাসে জল খাও। হাম্বেল থাকো।